আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলিভেট WP ল্যাবে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনি দেখছেন ই-কমার্স মাল্টিভেন্ডার ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজের প্রথম এপিসোড। এই পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পুরো সিরিজের একটি কমপ্লিট ওভারভিউ। এই সিরিজটি কার জন্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করলে আপনি আসলে কি শিখতে পারবেন। এই একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই সিরিজটি আপনার জন্য উপযোগী কিনা এবং এটি কেন আপনার স্কিল ও ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। এই সিরিজে আপনি কি শিখবেন? এই সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অনুসরণ করলেই ইনশাল্লাহ আপনি খুব সহজেই একটি তারাজের মতো একটি পূর্ণাঙ্গ ই-কমার্স মাল্টিভেন্ডার ওয়েবসাইট, প্রফেশনাল ব্লগ অথবা যে কোনো ধরনের ডাইনামিক ও স্কেলেবল ওয়েবসাইট তৈরি করতে পারবেন, একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সিরিজটির বিশেষত্ব: পুরো সিরিজটি স্টেপ বাই স্টেপ এপিসোড আকারে সাজানো হয়েছে। প্রতিটি টপিক বাস্তব উদাহরণ ও ম্যানুয়ালি কোডিং করে করে শেখানো হয়েছে। যেসব বিষয়ে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে চাইলে সেগুলো এড়িয়ে যেতে পারেন। বিগিনার ফ্রেন্ডলি কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড পদ্ধতিতে ডেভেলপমেন্ট শেখানো হয়েছে। এই সিরিজে আমরা শুধু কাস্টমাইজেশন নয়, বরং একদম স্ক্র্যাচ থেকে নিজের মতো করে একটি কাস্টম থিম ও প্রয়োজনীয় প্লাগইন ডেভেলপমেন্ট করা শিখব। এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পিএইচপি সিনট্যাক্স, ভ্যারিয়েবল ডাটা টাইপ, কন্ডিশন, লুপ, অ্যারে ফাংশন ও অ্যাডভান্স কোয়েরি। এছাড়াও আমরা শিখব জাভাস্ক্রিপ্ট, HTML, CSS, বুটস্ট্র্যাপ, মাইস্কেল, ওয়ার্ডপ্রেস কোর কনসেপ্ট এবং কোডিংয়ে AI ও চ্যাটজিপিটি এর কার্যকর ও স্মার্ট ব্যবহার। এই কোর্সটি করার জন্য আপনার যে বিষয়গুলো বেসিক ধারণা থাকতে হবে সেগুলো হচ্ছে HTML5, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট বিষয়ের উপরে আপনার বেসিক ধারণা থাকতে হবে। আর যে বিষয়গুলো আপনি জানেন না বা কম জানেন সেগুলো আমরা এই সিরিজের স্টেপ বাই স্টেপ হাতে কলমে শিখব, যেমন লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, কোড এডিটর সেটআপ, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি, লুপ, ওয়ার্ডপ্রেস হুক, অ্যাকশন, ফিল্টার, রেসপন্সিভ ড্রেসিং, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট স্ট্রাকচার ইত্যাদি বিষয় সম্বন্ধে আমরা গভীরভাবে আলোচনা করব। এই সিরিজটি কার জন্য? যারা ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগইন ডেভেলপার হতে চান, যারা ফ্রিল্যান্সিং বা রিমোট জব করতে আগ্রহী, যারা নিজের বা ক্লায়েন্টের জন্য একটি মাল্টিভেন্ডার শপ বানাতে চান, যারা শুধু থিম ব্যবহার না করে একটি নতুন থিম তৈরি করা শিখতে চান, এই সিরিজটি তাদের জন্য বিশেষভাবে ভূমিকা রাখবে। তাহলে আর দেরি না করে চলুন স্ক্রিনে দেখে নেই আমরা ঠিক কী ধরনের থিম ডেভেলপমেন্ট করা শিখব এবং এই সিরিজের একটি প্র্যাকটিক্যাল ও রিয়েল ওয়ার্ল্ড ওভারভিউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর সিরিজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও অনেক ভ্যালুয়েবল প্যাকড এপিসোড। এখন আমরা যদি একটি ব্রাউজার ওপেন করি এবং আমাদের ওয়েবসাইটটি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা লিখব লোকাল হোস্ট /new ভিভিভার্স। এখন আপনারা দেখছেন আমরা যে থিমটি ডেভেলপ করেছিলাম সেই থিমটি দিয়ে আমরা কি ধরনের একটি ওয়েবসাইট তৈরি করেছি। আপনারা যে পেজটি দেখছেন এটি মূলত আমরা যে WooCommerce প্লাগইন ব্যবহার করেছিলাম সেই WooCommerce প্লাগইনের যে ডিফল্ট শপ পেজটি আছে সেই শপ পেজটি মূলত আমরা এখানে কিছু CSS দ্বারা একটি স্ট্রাকচারের ভিতরে ডিসপ্লে করিয়েছি। এখানে প্রথম যে অ্যালার্ট ডিসকাউন্ট মেসেজটি দেখতে পাচ্ছেন, এই মেসেজটি আমরা কাস্টম কোড ও ফাংশনালিটি দিয়ে কিভাবে তৈরি করব সেই বিষয়টি দেখব। এখন আমরা এটি কেটে দিচ্ছি। এর পরবর্তীতে আপনারা যে সেকশনটি দেখছেন এটি আমাদের এই ওয়েবসাইটের হেডার সেকশন। চমৎকার একটি হেডার সেকশন। লগইন, রেজিস্টার, এখানেও লগইন বাটন। তো আমরা এখন লগ আউট অবস্থায় আছি, সে কারণে আমরা মেনুর অন্য পেজগুলা এখানে ডিসপ্লে হচ্ছে না। আমরা এই কন্ট্যাক্ট বাটনে ক্লিক করি, তো আমরা দেখতে পাবো একটি পপ আপ উইন্ডোর মাধ্যমে এই কন্ট্যাক্ট ফ্রম 70 ডিসপ্লে করানো হয়েছে। এখানে সুন্দর একটি ডিজাইন, শেয়ার বাটনগুলো এখানে ডিসপ্লে করানো হয়েছে। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তো আমরা দেখতে পাবো এখানে গুগল ম্যাপটিও সাপোর্ট দেওয়া হয়েছে। চমৎকার একটি ডিজাইন। আমরা এখন কেটে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা যে অপশনটি দেখব সেভ অ্যাপ। এই ওয়েবসাইটের মোবাইল যে অ্যান্ড্রয়েড অ্যাপটি আছে আপনি এখানে ক্লিক করলে খুব সহজেই আপনার মোবাইলে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে আপনারা দেখছেন আমাদের এই ওয়েবসাইটটি মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড। আমরা যদি এখানে ক্লিক করি বিভিন্ন ভাষায় আমরা আমাদের ওয়েবসাইটকে ট্রান্সলেট করতে পারি খুব সহজেই। ইউজার তার নিজের ভাষায়
ওয়েবসাইটকে ট্রান্সলেটের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবে। আমরা যদি এখন অ্যারাবিক ভাষায় ট্রান্সলেট করতে চাই, তো খুব সহজেই দেখছেন আমাদের ওয়েবসাইট ট্রান্সলেট হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটকে চাইনিজ ভাষায় ট্রান্সলেট করতে চাই, তো খুব সহজেই দেখছেন যে চাইনিজ ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। এখন আমরা ইংলিশে রাখছি। এর পরবর্তীতে দেখছেন যে একটি লোগো এবং সার্চ বারের সাইডে একটি ক্যাটাগরি বাটন সেট করা হয়েছে, ড্রপ ডাউন, চমৎকার একটি সার্চ বার। এখানে মেনুগুলোতে অ্যানিমেশন সেট করা হয়েছে, লগইন, রেজিস্টার। আমরা যদি এখন রেজিস্টার করতে চাই, আপনারা দেখছেন আমরা এখন আমাদের ওয়েবসাইটের যে ই-কমার্সের লগইন পেজটি আছে, সেই পেজটি মূলত আমরা ডিজাইন করেছি। এখানে আপনি লগইন করতে পারবেন অথবা আপনি রেজিস্টার করবেন। আই অ্যাম এ কাস্টমার, আই অ্যাম এ ভেন্ডর। যেহেতু আমাদের ওয়েবসাইটটি মাল্টি ভেন্ডর সিস্টেমের, আপনি যদি ভেন্ডর হন তো বাটনে ক্লিক করুন। সেক্ষেত্রে আপনার আরও তথ্য এখানে লিখতে হবে। এরপর আপনি রেজিস্টার করবেন। সুন্দর একটি রেজিস্টার ফর্ম। তো এখন আমরা আবার হোম পেজে ফিরে যাচ্ছি। এর পরবর্তী যে সেকশনটি দেখছেন এটি আমাদের ব্রেড ক্যাম্প সেকশন। এই ব্রেড ক্যাম্পটি আমরা ওয়ার্ডপ্রেসে ডিসেবল ইনেবল সিস্টেম রেখেছি, যাতে ইউজার খুব সহজেই এটি হ্যান্ডেল করতে পারে কোন পেজে ব্রেড ক্যাম্প ডিসপ্লে করানো হবে, কোন পেজে ব্রেড ক্যাম্প ডিসপ্লে করা হবে না। এই বিষয়টি ইউজার খুব সহজেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করতে পারে। এর পরবর্তীতে আমরা যে সেকশনটি দেখছি এটি প্রোডাক্ট ক্যাটাগরি সাইড বার। এটি আমরা একটি শর্টকোডের মাধ্যমে ডিসপ্লে করিয়েছি। আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এখানে আমাদের ই-কমার্সের যে ডিফল্ট ফিল্টার উইজেটগুলো আছে, আমরা এই ফিল্টার উইজেটগুলো এখানে ডিসপ্লে করিয়েছি। চমৎকার একটি ডিজাইন, আমাদের থিমের ব্র্যান্ডিং এর সাথে মিল রেখেই আমরা কালারগুলো সেট করেছি। চমৎকার একটি ক্যাটাগরি সাইড বার যা ইউজারকে খুব সহজেই তার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে সাহায্য করে। আমরা এই উইজেটটি কিভাবে ক্রিয়েট করব খুব সহজেই আমরা স্টেপ বাই স্টেপ শিখব। এখানে আমাদের আরো ফিল্টার অপশন আছে। এখানে আমরা 3 কলামে আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করিয়েছি। আমরা চাইলে এখানে 4 কলামেও প্রোডাক্টগুলা ডিসপ্লে করাতে পারি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা 3 কলামে করিয়েছি, আপনি আপনার ডিজাইন মতো করবেন। বাটনে একটু হোভার ইফেক্ট আছে, প্রোডাক্টে হোভারে একটু শ্যাডো আমরা ব্যবহার করেছি কাস্টম সিএসএস দ্বারা। এছাড়াও আমরা মেনুতে একটি অ্যাজাক্স কার্ট টোটাল আইকন দেখতে পাচ্ছি। আপনি যদি এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করেন সেই ক্ষেত্রে পেজটি রিলোড ছাড়াই আমাদের এই কার্ট টোটালে অ্যাড হয়ে যাবে। আমরা যদি একটু দেখতে চাই অ্যাড টু কার্ট, তো দেখছেন আমাদের প্রোডাক্টটি অ্যাড টু কার্ট অ্যাড হয়েছে এবং আমাদের একটি প্রোডাক্ট আমাদের অ্যাজাক্সের মাধ্যমে কার্ট টোটালে যুক্ত হয়েছে। একটি প্রোডাক্ট প্রাইস 399 টাকা। আমরা যদি স্ক্রল ডাউন করি এবং দেখতে পাবো আমাদের পেজিনেশনগুলো সুন্দরভাবে এখানে ডিসপ্লে হয়েছে। এবং যদি আমরা দেখি ফুটার সেকশনটি, আমরা আমাদের ফুটার সেকশনটি এবং হেডার সেকশনটি কাস্টম কোড দিয়ে তৈরি করব। এখানে আমরা আমাদের যে ফুটার সেকশনটি 4 কলামে ভাগ করেছি। প্রথমে আর্কাইভ এবং দ্বিতীয় কলামে আমাদের পেজগুলো ডিসপ্লে করিয়েছি এবং ক্যাটাগরি আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। এখন যদি আমরা আমাদের এই প্রোডাক্টের সিঙ্গেল পেজটি দেখতে চাই, তো আমরা এখন সিঙ্গেল পেজে ক্লিক করছি। তো আমরা এখন আমাদের প্রোডাক্টের সিঙ্গেল পেজে আছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটি ব্রেড ক্যাম্প শো করিয়েছি। এই ব্রেড ক্যাম্পটি আমরা চাইলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে ডিজেবল করে দিতে পারি, আবার ইনেবল করে দিতে পারি। প্রথমে টাইটেলকে ডিসপ্লে করানো হয়েছে এবং রেটিং। এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের প্রাইস, এটি একটি ভ্যারিয়েবল প্রোডাক্ট। ই-কমার্সের যে ডিফল্ট পেজগুলো আছে এগুলা আমরা মূলত কিছু সিএসএস দ্বারা একটি স্ট্রাকচারের ভিতরে ডিসপ্লে করিয়েছি। ই-কমার্সের সকল পেজকেই আমরা কাস্টমাইজ করব। এছাড়াও ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট পোস্ট পেজ এবং আদার যে সিঙ্গেল পোস্ট সিঙ্গেল পেজ, সব পেজগুলো আমরা আমাদের থিমে ডিফল্টভাবেই সিএসএস দিয়ে দেবো, যাতে করে ইউজার প্রোডাক্ট কিংবা পোস্ট অ্যাড করার
অ্যাড করলেই আমাদের সিএসএস মাধ্যমে একটি স্ট্রাকচারের ভিতরে ডিসপ্লে হয়। তো এটি একটি ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা যদি এখানে চয়েস করি ব্র্যান্ড স্যামসাং, আমরা একটি ব্র্যান্ড ক্রিয়েট করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো কালার যদি আমরা এখানে সিলেক্ট করি গ্রে এবং 1 মান্থ, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই প্রাইসটির মূল্য 300 টাকা। আমরা যদি এখানে হোয়াইট কালারে সিলেক্ট করি, তো হোয়াইট কালারের যে মোবাইলের কভারটি আছে সেটির মূল্য 160 টাকা। এভাবে আমরা একটি কিভাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করব এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখব। এছাড়াও আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমরা আমাদের সাইড বার অ্যাড করেছি। এখানে সুন্দর একটি সাইড বার, টপ রেটেড প্রোডাক্ট। এই টপ রেটেড প্রোডাক্টগুলো আপনি কিভাবে কোয়েরি করে একটি ক্যারোসেলের মাধ্যমে ডিসপ্লে করাবেন সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এছাড়াও যদি আমরা স্ক্রল ডাউন করি, আমরা দেখতে পাবো যে এখানে মোস্ট রিসেন্ট, মোস্ট পপুলার, এগুলা মূলত আমাদের যে আমরা যে পোস্ট ক্রিয়েট করেছিলাম সেই পোস্টগুলা আমরা এখানে ডিসপ্লে করিয়েছি একটি ট্যাবের মাধ্যমে। মোস্ট রিসেন্ট, মোস্ট পপুলার, চমৎকার একটি উইজেট। প্রথমে আমরা পোস্টের ইমেজকে এবং টাইটেলকে এভাবে আমরা ডিজাইন করেছি। এছাড়া দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটি, যেহেতু আমাদের ওয়েবসাইটটি একটি মাল্টিভেন্ডর ওয়েবসাইট, সেক্ষেত্রে ভেন্ডররা তাদের স্টোরের প্রোডাক্টগুলা এখানে অ্যাড করবে। তো এই প্রোডাক্টটি সিয়াম স্টোর, রেটিং 4.5 টু রিভিউ। আমরা যদি স্ক্রল ডাউন করি, অ্যাডিশনাল ইনফরমেশন, রিভিউ, মোর ভেন্ডর, মোর প্রোডাক্ট, এই স্টোরে আর কি কি প্রোডাক্ট আছে। এটি মূলত আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ, চমৎকার একটি সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের আরো বাকি পেজগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই লগ ইন করবো। তো এখানে আপনি যে মেনুটি দেখছেন এটি লগ আউট মেনু। এখানে প্রাইমারি মেনু এবং এখানে সেকেন্ডারি মেনু, দুইটি মেনু সেট করা হয়েছে। এখন আমরা লগ ইন করবো। আমরা লগ ইন বাটনে ক্লিক করছি। আপনারা দেখছেন যে ওয়ার্ডপ্রেসের যে কাস্টম লগইন পেজটি আমরা সুন্দর একটি ডিজাইন করেছি সিএসএস দিয়ে। এমন সুন্দর একটি কাস্টম লগইন পেজ ডিজাইন শিখতে আপনি পুরো সিরিজটি দেখুন। আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করছি। আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি। এখান থেকে মূলত আমরা আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্টগুলো আমরা এখান থেকেই কন্ট্রোল করতে পারি। তো আমরা আমাদের থিমে একটি থিম অপশন তৈরি করেছি। আমরা আমাদের থিম অপশনের নাম দিয়েছি ভিভিড ভার্স। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এই সকল মেনু সম্পর্কে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখব। কোন মেনুর কি কাজ, পোস্ট কি, পেজ কি, এখানে আমাদের কমার্সের যে প্রোডাক্ট, এখানে আমরা কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি, এছাড়াও অ্যানালাইসিস, মার্কেটিং, প্লাগ ইন, সকল বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমরা যদি এখন আমাদের ভিভিড অপশনে একটু ক্লিক করে দেখতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন ভিভিড দেম অপশন। প্রথমে আমরা যে অপশনটি রেখেছি সেটি হচ্ছে চয়েস ভিভিড হেডার। পূর্বে আমরা যে মেনুটি দেখেছিলাম সেটি লগ আউট মেনু, এখন আমরা লগ ইন অবস্থায় আছি, সে কারণে আমরা লগ ইন মেনুটি দেখতে পাচ্ছি এখন, এবং আমরা লগ ইন বাটন এবং রেজিস্টার বাটনটি দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে চয়েস হেডার থেকে আমরা আমাদের যে আপনি যে হেডারটি দেখছেন এটি মূলত মডার্ন হেডার। আমরা এখানে মডার্ন হেডারটি সেট করে রেখেছি। ডিফল্টভাবে আমরা আমাদের থিমে 3টি হেডার স্টাইল এখানে আমরা দিয়ে রেখেছি: ডিফল্ট হেডার, ফিক্সড হেডার, মডার্ন হেডার। আমরা যদি এখন মডার্ন হেডারে ক্লিক করি এবং এখানে সেভ চেঞ্জ করি, তো অটোমেটিক্যালি এখানে হেডারের স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে সেট করে দিতে হবে। আমরা এটি স্টেপ বাই স্টেপ পরে দেখব। এখন আমরা মডার্ন হেডারে রাখছি। এছাড়াও বডি ফন্ট সেটিং, বডি ফন্টের কালার কি হবে, ফন্টের সাইজ, টাইটেল কালার, সকল কিছু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এছাড়াও আমরা থিম অপশন ছাড়াও যদি আমরা চাই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ যে অপশনটি আছে এর ভিতরেও আমরা আমাদের থিমের যে কিছু ফিচার অ্যাড করতে পারি। তো সেটি যদি আমরা এখন দেখতে চাই, তো দেখছেন আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে কাস্টমাইজার অপশনটি আছে সেই কাস্টমাইজার পেজে আছি। এখান থেকে আমরা সকল কন্টেন্ট এডিট
ডিলিট সব কিছুই করতে পারি। এখন যদি আমরা এখানে কালার এই বাটনটিতে ক্লিক করি, তো আপনারা দেখছেন বডি কালার। এখন যদি আমরা এখান থেকে আমাদের কালারটি চেঞ্জ করি, তো বডি কালার এখান থেকে আমরা খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারছি। এছাড়াও আমরা হেডার পিজি কালার, এখানে হেডারের যে কালারটি দেখছেন এই কালারটি চেঞ্জ করার অপশনটিও আমরা এখানে রেখেছি। আমরা যদি একটু দেখতে চাই, তো দেখছেন আমরা আমাদের হেডারের কালারটি স্বয়ংক্রিয়ভাবেই এখানে পরিবর্তন হয়ে গিয়েছে। তো দেখছেন আমাদের হেডারের কালারটি রেড কালার হয়ে গিয়েছে। তো আমরা ডিফল্ট যেটি ছিল সেটি রাখছি এখন। এভাবেই আমরা আমাদের থিমে কাস্টমাইজের অপশনগুলো আমরা থিম অপশনেও রাখতে পারি। আবার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে কাস্টমাইজার প্যানেল রয়েছে এখানেও আমরা রাখতে পারি। দুইভাবেই আমরা শিখব, স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো এর পরবর্তীতে আমরা দেখব। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুটি প্রোডাক্ট অ্যাড করেছি। এখন যদি আমরা আমাদের কার্ট পেজে যেতে চাই, তো আমরা এখন আমাদের কার্ট পেজে ক্লিক করছি। এখন আমরা আমাদের কার্ট পেজে আছি। এখানে আমরা ট্যাক্স অ্যাড করেছিলাম। তো এস্টিমেট টোটাল এখান থেকে খুব সহজেই আমাদের যে কার্ট পেজটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি ডিজাইন। এখন আমরা প্রসিড টু চেক আউট করলে আমাদের চেক আউট পেজটি কেমন আমরা যদি এখন দেখতে চাই, প্রসিড টু চেক আউট। এখন আমরা আমাদের চেক আউট পেজে আছি। সুন্দর একটি ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন। অর্ডার সামারি, দুইটি প্রোডাক্ট অ্যাড করা হয়েছে যার মূল্য ১৭০০ টাকা এবং আমাদের ট্যাক্স ৩৪ টাকা। এছাড়াও এখানে অ্যাড কুপন এই বাটনটি এখানে ডিসপ্লে হচ্ছে। আমরা যেহেতু কোনো কুপন এখনো সেট করিনি, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আমরা কুপনটিও দেখব কিভাবে সেট করা যায়। তো দেখছেন সুন্দর একটি ডিজাইন। এখন যদি আমরা প্লেস অ্যান্ড অর্ডার বাটনে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমাদেরকে ফর্মগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, এটি রিকোয়ার্ড। তো এখন আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে পোস্ট পেজগুলো আছে, আমরা যদি এই পোস্ট পেজগুলো দেখতে চাই, আমরা আমাদের পোস্ট পেজের নাম কমিউনিটি রেখেছি। আমি যদি এখন কমিউনিটি বাটনে ক্লিক করি, এখন আমরা আমাদের কমিউনিটি পেজে আছি। আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই একটি ব্রেড ক্যাম্প ডিসপ্লে করানো হয়েছে এবং চমৎকার একটি স্লাইডার আমরা অ্যাড করেছি। এখানে রিসেন্ট যে ৩টি পোস্ট আমরা এখানে ডিসপ্লে করিয়েছি। সুন্দরভাবে এটি ফেড ইন ভাবে এটি ডিসপ্লে হচ্ছে। চমৎকার একটি স্লাইডার। প্রথমে আমরা পোস্টের টাইটেলটি নিয়েছি এবং পোস্টের অথর ইমেজ, অথর নেম, মেটাগুলা আমরা এভাবে ডিসপ্লে করিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টের যে কন্টেন্ট, রেড মোর বাটন। আমরা যদি স্ক্রল ডাউন করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টপ রেটেড প্রোডাক্ট যে সাইড বারটি রয়েছে সেই সাইড বারটি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এখানে একটি ক্যারোসেলের মাধ্যমে ডিসপ্লে করানো হয়েছে। চমৎকার। এটি আমরা যে ক্যাটাগরি সাইড বার দেখতে পাচ্ছি এটি মূলত আমাদের পোস্ট ক্যাটাগরি সাইড বার। এখানে আমরা লেস মোর বাটন সেট করেছি। পোস্টের ক্যাটাগরিগুলো যদি সংখ্যায় অনেক হয়ে থাকে সেক্ষেত্রে বিস্তৃত এলাকা জুড়ে এই উইজেটটি ডিসপ্লে হবে। সেক্ষেত্রে আমরা এখানে লেস মোর বাটন সেট করেছি। এখন আমরা দেখি যে আমাদের পোস্টগুলা আমরা কিভাবে ডিসপ্লে করিয়েছি। আমরা আমাদের পোস্টগুলা এভাবে ডিসপ্লে করিয়েছি, ওভারে একটু শ্যাডো দিয়েছি এবং ৩ কলামে আমরা ডিসপ্লে করিয়েছি। চমৎকার একটু অ্যানিমেশন দেওয়া হয়েছে। তো এরপর দেখছেন আমরা আমাদের পোস্ট পেজে আমরা লিস্ট ভিউ, গ্রিড ভিউ যে বাটনটি, এই বাটনটি সেট করেছি। আমরা কিভাবে আমাদের এই পোস্ট পেজে আমরা লিস্ট ভিউ, গ্রিড ভিউ এই বাটনটি সেট করতে পারি এই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখন যদি আমরা লিস্ট ভিউতে ক্লিক করি, তো দেখছেন আমাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে লিস্ট ভিউতে ডিসপ্লে হচ্ছে।
চমৎকার ডিজাইন। এখন যদি আমরা আমাদের একটি পোস্টের সিঙ্গেল পোস্ট পেজ দেখতে চাই, তো আমরা এখন আহ, যদি আমরা স্লাইডার থেকে যেতে চাই, রেড মোর আমরা এখানে ক্লিক করছি। এখন আমরা আমাদের সিঙ্গেল পোস্ট পেজে আছি। প্রথমে ব্রেড ক্রাম্বটি তো দেখতেই পাচ্ছেন। এরপর আমরা স্ক্রল ডাউন করি। এটি মূলত আমাদের পোস্টের ইমেজ আমরা ফুল স্ক্রিনে ডিসপ্লে করিয়েছি। এরপর আমরা স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো পোস্টের ক্যাটাগরি, পোস্টের ডেট। এর পরবর্তীতে আমরা যেটি দেখছি পোস্টের টাইটেল এবং মেটা, পোস্ট কন্টেন্ট এবং সাইডে আমরা শেয়ার বাটন অ্যাড করেছি। চমৎকার একটি ডিজাইন। আমি আমার পছন্দ মতো ডিজাইনটি করেছি। আপনাদের যদি ভালো লাগে এমন ডিজাইন করতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে সাইড বারও সিঙ্গেল পোস্ট পেজেও সাইড বার অ্যাড করানো হয়েছে। চমৎকার। আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এখানে লিভ এ রিপ্লে, এখানে কমেন্ট সেকশনটি রাখা হয়েছে এবং রিভিউ পোস্ট এবং নেক্সট পোস্টের ডিজাইনটি আমরা এভাবে করেছি। আপনি চাইলে এভাবে করতে পারেন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ডোনেট পেজটি দেখতে চাই, আমরা এখন আমাদের ওয়েবসাইটে ডোনেট পেজে আছি। সাপোর্ট ভিভিড ভার্স ডোনেট টুডে, সিম্পল ডিজাইন। তো এর পরবর্তীতে আমরা যদি আমাদের পোস্ট ক্যাটাগরি পেজে যেতে চাই, তো আমরা এখন আমাদের পোস্ট ক্যাটাগরি পেজে ক্লিক করছি। আমরা এখন আমাদের পোস্ট ক্যাটাগরি পেজে আছি। এখন দেখছেন যে এখানে আরও সাব ক্যাটাগরিগুলো এখানে ডিসপ্লে করানো হয়েছে। এটি আইসোটপের মাধ্যমে আমরা এই কাজটি দেখিয়েছি, কিভাবে আমরা আইসোটপ ব্যবহার করতে পারি। সেই বিষয়গুলো আপনি এই সিরিজের মাধ্যমে শিখতে পারবেন। এখন যদি আমরা আমাদের সেই এলিমেন্টর হোম পেজে যেতে চাই, আপনারা দেখছেন চমৎকার একটি হোম পেজ ডিজাইন করা হয়েছে এখানে এলিমেন্টর দিয়ে। তো আমি যদি প্রথম থেকেই এক্সপ্লেইন করতে চাই, প্রথমে আমরা এলিমেন্টরের একটি উইজেট ডেভেলপমেন্ট করেছি, ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি উইজেট। আমরা এই উইজেটের মাধ্যমে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আমরা এভাবে ডিসপ্লে করিয়েছি। চমৎকার একটি ডিজাইন। এর পরবর্তীতে আমরা স্ক্রল ডাউন করি। আপনারা দেখছেন গেট 30% অফ, চমৎকার একটি উইজেট। আমরা আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলা ক্রিয়েট করেছি, সেই প্রোডাক্টগুলোর ভিতরে সবচেয়ে বেশি যে পণ্যগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, মূলত সেই পণ্যগুলো এখানে কোয়েরির মাধ্যমে এই একটি ক্যারোসেলের মধ্যে ডিসপ্লে করানো হয়েছে। আপনারা দেখছেন সুন্দর একটি ডিজাইন। এই পণ্যটি 58% অফ 6 ডেজ। এই ডিজাইনগুলা আমরা কিভাবে করব স্টেপ বাই স্টেপ দেখব। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার একটি স্লাইডার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থ্রি ট্যাব অফ আইটেম, সেটি আবার ক্যারোসেলের ভিতরে। আমরা যদি একটু দেখতে চাই ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে যে এই অ্যাডনটি মূলত আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এলিমেন্টরের যে শোক পেজটি আছে, সেই শোক পেজটির এডিট পেজে আছি। এলিমেন্টর দিয়ে আমরা যে পেজটি এলিমেন্টর দিয়ে আমরা যে টেমপ্লেটটি বানিয়েছিলাম, সেই টেমপ্লেটটি আমরা এখন কিভাবে এই উইজেটটি কিভাবে তৈরি করেছি, এখানে থ্রি অফ আইটেম ট্যাব আমরা প্রথমে নিয়েছি। এখানে আপনারা যে 3টি ট্যাব দেখতে পাচ্ছেন, এখানে মূলত সেই 3টি ট্যাব। এখন ট্যাব 1টি যদি আমরা এখানে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে চয়েস ক্যাটাগরি। আমরা এখানে যে ক্যাটাগরির পোস্টগুলা আমরা এখানে ডিসপ্লে করাতে চাই, মূলত সেই ক্যাটাগরিগুলা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলেই এখানে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলা ডিসপ্লে হবে। এছাড়াও আমরা নাম্বার অফ প্রোডাক্ট, কয়টি প্রোডাক্ট আমরা এই ট্যাবের ভিতরে ডিসপ্লে করাতে চাই, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি এবং কয় কলামে প্রোডাক্ট ডিসপ্লে করাতে চাই সেটা কন্ট্রোল করতে পারি। প্রোডাক্টের আইডি, স্লাইডার, টাইটেল, আমরা এখানে যে বেবি টাইটেলটি ব্যবহার করেছি, এখানে আপনি সেটি এখান থেকে এডিটেবল। চমৎকার একটি উইজেট। এই উইজেটটি আপনি কিভাবে ডেভেলপমেন্ট করবেন, এই সিরিজটি দেখলে আপনি এরকম সুন্দর একটি উইজেট ডেভেলপমেন্ট করা শিখতে পারবেন। এছাড়া যদি আমরা স্ক্রল ডাউন করি, তো আমরা দেখতে পাবো আরেকটি সেকশন, জাস্ট ফর ইউ। এটিও আমাদের একটি এলিমেন্টার উইজেট।
এখানে অনেকগুলো ক্যারোসেলের কাজ একত্রে দেখানো হয়েছে। তো চমৎকার একটি টেমপ্লেট আমরা এলিমেন্টর দিয়ে সুন্দর একটি হোম পেজ ডিজাইন করেছি। আপনি চাইলে এমন একটি হোম পেজ ডিজাইন করতে পারেন। এর পরবর্তীতে যে সেকশনটি আমরা দেখছি এটি ক্যাটাগরি উইথ ক্যাটাগরি সেকশন। আমরা আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো আছে আমরা সেই ক্যাটাগরিগুলো এভাবে আমরা ডিসপ্লে করিয়েছি। ওভারে একটু শ্যাডো দিয়েছি, সুন্দর একটি ডিজাইন। আমরা আরেকটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে এখানে আমাদের যে প্রোডাক্টের সাব ক্যাটাগরিগুলো আছে আমরা সেই সাব ক্যাটাগরিগুলো এখানে ডিসপ্লে করিয়েছি। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের যে মেইন ক্যাটাগরিগুলো আছে আমি সেই মেইন ক্যাটাগরিগুলো ডিসপ্লে করাতে চাই, অথবা আপনি যদি চান যে আমার ওয়েবসাইটের যে সাব ক্যাটাগরিগুলো আছে আমি সেই সাব ক্যাটাগরিগুলো এভাবে ডিসপ্লে করাতে চাই। আপনি যেটাই চান সাব ক্যাটাগরি অথবা মেইন ক্যাটাগরি আমরা কিভাবে কোয়েরি করতে পারি এই বিষয়গুলো আমরা এই সিরিজের মাধ্যমে শিখব। আমরা যদি এখন আমাদের একটি ক্যাটাগরিতে যেতে চাই, তো আমরা আমাদের একটি ক্যাটাগরিতে ক্লিক করছি। তো আপনি দেখছেন যে আমরা এখন আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি পেজে এসেছি। এখানে আমরা যে ব্রেড ক্যাম্পটি দেখছেন এটি আমাদের মেইন ক্যাটাগরি বেবি অ্যান্ড কিডস। এই বেবি অ্যান্ড কিডসের আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে আমরা সেই সাব ক্যাটাগরিগুলো উপরে এভাবে ডিসপ্লে করিয়েছি। ইউজার তার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে সাব ক্যাটাগরিগুলো ব্যবহারের মাধ্যমে খুব সহজেই তার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখানে দারুণ উপযোগী। আপনারা দেখছেন সুন্দর একটি প্রোডাক্ট ক্যাটাগরি পেজ। এমন একটি কাস্টম প্রোডাক্ট ক্যাটাগরি পেজ ক্রিয়েট করতে চাইলে আপনি পুরো সিরিজটি দেখুন। এখন যদি আমরা এই সাব ক্যাটাগরিতে ক্লিক করি, তো আমরা এখন আমাদের সাব ক্যাটাগরি পেজটি দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা আমাদের থিমে যে কোর্স পেজটি আমরা ক্রিয়েট করেছি, আমরা যদি এখন কোর্স পেজটি দেখতে চাই, আমরা এখন আমাদের কোর্স পেজটি দেখতে পাচ্ছি। চমৎকার একটি ডিজাইন, আমরা এটি এলিমেন্টর দিয়ে তৈরি করেছি। আমরা মূলত এই পেজটি তৈরি করেছি আমরা আমাদের থিমে কাস্টম পোস্ট ক্রিয়েট করব। কিভাবে কাস্টম পোস্ট ক্রিয়েট করতে হয় ক্যাটাগরি ওয়াইজ, এগুলা দেখছেন আমাদের কাস্টম পোস্টের যে ক্যাটাগরি আমরা ক্রিয়েট করেছিলাম ট্যাক্সোনমি অনুযায়ী। আমরা যে কাস্টম পোস্টটি ক্রিয়েট করেছি এই কাস্টম পোস্টের ডাটাগুলো আমরা কিভাবে এলিমেন্টরের মাধ্যমে ডিসপ্লে করাতে পারি, মূলত এই বিষয়গুলাই দেখানোর জন্য আমরা এই কোর্স পেজটি আমরা ক্রিয়েট করেছি। এখন যদি আমরা আমাদের এই কোর্সের সিঙ্গেল পেজটি দেখতে চাই, তো আমরা এখন আমাদের সিঙ্গেল কোর্স পেজটি ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের যে কোর্সের সিঙ্গেল কোর্স পেজটি আছে আমরা সিঙ্গেল কোর্স পেজে আছি। এটি মূলত আমাদের কোর্সের ক্যাটাগরি, এটি সাব ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছেন কোর্সের টাইটেল, ডেসক্রিপশন। এছাড়াও আমরা আমাদের যে কাস্টম পোস্টটি ক্রিয়েট করেছিলাম এখানে আমরা কাস্টম মেটা ক্রিয়েট করেছি। সেই কাস্টম মেটা ডাটাগুলো কিভাবে আমরা এলিমেন্টরের মাধ্যমে ডিসপ্লে করাতে পারি এই বিষয়গুলো আপনি চমৎকারভাবে এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। এছাড়াও আমরা এখানে একটি সাইড বার অ্যাড করেছি, এখানে একটি ভিডিও বাটন দেখতে পাচ্ছেন, চমৎকার একটি সাইড বার। তো এমন সুন্দর একটি ডিজাইন আপনি কিভাবে তৈরি করবেন এই কোর্সটি করার মাধ্যমে আপনি শিখতে পারেন। এছাড়া আমরা কোর্স সেলিং ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেসের যে লার্নপ্রেস এবং বিবি প্রেস প্লাগইনগুলো আছে আমরা এই প্লাগইনগুলোর মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কোর্স সেলিং ওয়েবসাইট তৈরি করতে পারি। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে আমরা কিভাবে একটি ভ্যারিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি। ওকমার্সের যে প্লাগইনটি আছে এই প্লাগইনটির মাধ্যমে আমরা কিভাবে স্যাম্পল প্রোডাক্ট এবং ভ্যারিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি এই বিষয়গুলো আমরা এই সিরিজের মাধ্যমে শিখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেড ক্যাম্প সেটিং, আমরা এই ব্রেড ক্যাম্প সেটিং অপশন থেকে আমরা ব্রেড ক্যাম্পকে ডিজেবল এবং ইনেবল করার অপশনটি তৈরি করেছি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের যে প্লাগইন সেকশনটি আছে আমরা যদি প্লাগইন সেকশনটি দেখতে চাই,
তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে প্লাগইন সেকশনটি প্লাগইন পেজটি আছে, আমরা এখন আমাদের প্লাগইন পেজে আছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ভিভিডভার্স এসেনশিয়াল আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটি প্লাগইন ডেভেলপমেন্ট করেছি। আপনি শুরুতেই দেখেছেন যে আমাদের কোর্সের টাইটেলটি এখানে ই-কমার্স মাল্টিভেন্ডার ওয়ার্ডপ্রেস কাস্টম থিম এবং প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজ। তো প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজ অ্যাড করেছি কেন? তো আমরা মূলত এই থিমটি আমরা ডেভেলপমেন্ট করব সম্পূর্ণ ফ্রি। যদি আমরা এমনটি চাই যে আমাদের থিমটি ফ্রি, কিন্তু আমাদের প্লাগইনের ভিতরে আমরা কিছু এসেনশিয়াল ফিচার অ্যাড করতে চাই যেগুলা প্রিমিয়াম ইউজার যদি আমাদের প্লাগইনটি কিনে ব্যবহার করে, সেই ক্ষেত্রে তাকে প্রোডাক্ট কি ব্যবহার করে প্লাগইনটি অ্যাক্টিভ করতে হবে। তো এই বিষয়গুলো আমরা কিভাবে শিখবো সেটি আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এখন আমরা যদি এই প্লাগইনটি দেখতে চাই যে ভিভিড প্লাগইন অ্যাক্টিভ, এখন যদি আমরা এখানে ক্লিক করি, তো আপনি দেখতে পাচ্ছেন ভিভিডভার্স কি অ্যাক্টিভেশন। এই প্লাগইনটি ইনস্টল করার পর আপনাকে একটি অ্যাক্টিভ কি প্রয়োজন হবে। আপনি যদি এই প্লাগইনটি কিনে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এমন একটি অ্যাক্টিভ কি পাবেন যেটি দ্বারা আপনাকে এই প্লাগইনটি অ্যাক্টিভ করতে হবে। আহ, এই এই ফাংশনালিটিগুলা কিভাবে কাজ করে, অ্যাক্টিভ কি দিয়ে যখন আপনি অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করবেন, তখন আমরা অন্য একটি সার্ভারে এই অ্যাক্টিভ কিকে ভেরিফিকেশন করার জন্য যে স্ক্রিপ্ট আছে এগুলা আমরা সেট করে রাখবো। এই বিষয়গুলো কিভাবে করা যায় আমরা স্টেপ বাই স্টেপ শিখব। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও আমরা দোকান যে প্লাগইনটি আছে মাল্টি ভেন্ডারের জন্য আমরা ব্যবহার করেছি দোকান প্লাগইনটি। আমরা যদি এখন দোকান প্লাগইনটি একটু দেখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দোকান যে ওয়ার্ডপ্রেসের মোস্ট পপুলার যে ভেন্ডর প্লাগইনটি আছে, আমরা এই প্লাগইনটি মাধ্যমে আমরা মাল্টি ভেন্ডর ওয়েবসাইটটি তৈরি করেছি। এখানে মোট ভেন্ডর অ্যাপ্রুভাল 1 আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান প্লাগইনের যে ডিফল্ট ড্যাশবোর্ডটি আছে আমরা এটি এখন দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ওয়েবসাইটে যদি একজন ভেন্ডর হিসেবে লগ ইন করি, তো সেক্ষেত্রে আমাদের ভেন্ডর লগ ইন পেজটি কেমন হবে। আমরা এখন আমাদের ভেন্ডরের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। আমরা একজন ভেন্ডর হিসেবে লগ ইন করেছি। তো ভেন্ডররা তাদের ড্যাশবোর্ডটি এভাবে দেখতে পাবে। এটি আমরা যে দোকান প্লাগইনটি ইনস্টল করেছিলাম সেই দোকান প্লাগইনের ভেন্ডর ড্যাশবোর্ড আমরা এখন দেখতে পাচ্ছি। ভেন্ডররা তাদের ড্যাশবোর্ড, প্রোডাক্ট, অর্ডার, উইথড্রয়াল এবং সেটিং এই অপশনগুলো দেওয়া আছে। এখান থেকে ভেন্ডররা তাদের প্রোডাক্ট অ্যাড করবে, অ্যাড নিউ প্রোডাক্ট এবং ব্র্যান্ড সকল কিছুই এখান থেকে কন্ট্রোল করতে পারবে। এই ভেন্ডরের এগেনস্টে 16টি প্রোডাক্ট ক্রিয়েট করা আছে। তো আপনারা দেখছেন চমৎকার একটি ভেন্ডর ড্যাশবোর্ড। আমরা যদি সেটিং অপশনে ক্লিক করি, আপনারা দেখছেন আমরা এখন ভেন্ডর সেটিংস পেজে আছি। এখান থেকে ভেন্ডররা আপডেট সেটিং, ব্যানার ইমেজ, স্টোরের নাম, প্রোফাইল পিকচার সকল কিছুই এখান থেকে কন্ট্রোল করতে পারবে। এছাড়াও আমরা যদি দেখতে চাই যে এই ভেন্ডর কয়টি অর্ডার সম্পন্ন করেছে, আমরা যদি এখন অর্ডার বাটনে ক্লিক করি, আমরা এখন ভেন্ডরের অর্ডার পেজে আছি। এখন যেহেতু আমাদের সাইটটি এখন কোনো অর্ডার এখনো সম্পূর্ণ হয়নি, এই থিমটি ডেভেলপমেন্ট কমপ্লিট শেষে আমরা এই ওয়েবসাইটটি অনলাইন সার্ভারে হোস্ট করব এবং একটি পেমেন্ট গেটওয়ে সেট আপ করব এবং শেষে আমরা একটি প্রোডাক্ট অর্ডার এবং ডেলিভারি কমপ্লিট করার মাধ্যমেই আমরা আমাদের এই কোর্সটি শেষ করব। এছাড়াও আমরা আমাদের থিমে ইভেন্ট যে প্লাগইনটি আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা এই ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলোও আমরা এই সিরিজের মাধ্যমে দেখতে পারবো। তো এখন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটি রেসপন্সিভনেস দেখতে চাই, আমাদের ওয়েবসাইটটি 100% রেসপন্সিভ ফর অল মোবাইল। আমরা যদি এখন দেখতে চাই, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করছি।
এবং আপনারা দেখছেন যে মোবাইল ডিভাইস যদি আমরা এখন স্মল ডিভাইস দেখতে চাই, তো সুন্দরভাবে আপনারা দেখছেন যে আমাদের ওয়েবসাইটটি সুন্দর রেসপন্সিভ সুন্দরভাবে রেসপন্সিভ করা হয়েছে। আমাদের ওয়েবসাইটের যে সাইড বারটি ছিল, আপনারা দেখছেন আমরা এই সাইড বারটিকে একটি টুগল বাটনের মাধ্যমে এখানে ডিসপ্লে করিয়েছি। ইউজার যদি এখানে ক্লিক করে, তো আমরা আমাদের এখন সাইড বার যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, এখানে মেনু, আমাদের এখানে আমরা লগ আউট অবস্থায় আছি, সে কারণে আমরা লগ ইন রেজিস্টার এই বাটন দুটি দেখতে পাচ্ছি। তো এছাড়া আমরা যদি এই ওয়েবসাইটের অন্য পেজে যেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই টুগল বাটনটি ব্যবহারের মাধ্যমে যেতে হবে। এখান থেকে মেনু, হোম, অ্যাবাউট, কমিউনিটি, আমরা সব পেজগুলো এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের যে সাইড বার কন্টেন্টগুলো ছিল, সেই সাইড বার কন্টেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার ক্লায়েন্ট যদি চাই যে আমার ওয়েবসাইটটি স্মল বা মোবাইল ডিভাইসে আমি আমার ওয়েবসাইটের সাইড বারটি আমি একটি টুগল বাটন হিসেবে পেতে চাই, তো এই কাজটি আপনি কিভাবে করবেন, এই সিরিজের মাধ্যমে এটি দেখানো হয়েছে। এমন সুন্দর সুন্দর ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আপনি পুরো সিরিজটি দেখুন। তো এখন আমরা যদি আমাদের অন্য ডিভাইসগুলো দেখতে চাই, তো দেখছেন পুরো ওয়েবসাইটের সকল পেজই আমরা এভাবেই রেসপন্সিভ করা শিখব। যদি আমরা ট্যাবলেটে দেখতে চাই, তো দেখছেন ট্যাবলেটে আমাদের যে টুগল বাটনটি ছিল, এটি আমরা ট্যাবলেটে ডিসেবল করে দিয়েছি, শুধু মোবাইল ডিভাইসে এটি ইনেবল করা আছে। এছাড়া আমরা যদি দেখতে চাই সকল ডিভাইসে, আমরা দেখব সকল ডিভাইসের জন্য আমাদের ওয়েবসাইটটি রেসপন্সিভ। আপনারা দেখছেন যদি আমরা 4K তে যাই, 4K কোনো ডিসপ্লেতে যদি আমরা আমাদের ওয়েবসাইট দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে কেমন দেখাবে। সুন্দর একটি স্ট্রাকচারের ভিতরেই আমরা ডিসপ্লে করাতে পেরেছি। এখন যদি আমরা আবার স্মল ডিভাইসে দেখতে চাই, তো সুন্দরভাবে একটি স্মল ডিভাইসে দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা যে এলিমেন্টর টেমপ্লেটটি ডিজাইন করেছিলাম, সেই টেমপ্লেটটি যদি আমরা রেসপন্সিভনেস দেখতে চাই, তো আপনারা দেখছেন এটি আমাদের এলিমেন্টর দিয়ে আমরা যে হোম পেজটি বানিয়েছিলাম, সেটিও খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লে হচ্ছে। এছাড়া আমরা যদি আমাদের ওয়েবসাইটের যে ব্লগ পেজটি আছে, আমরা যদি এই ব্লগ পেজটি দেখতে চাই, তো আমরা এখন যে কমিউনিটিতে ক্লিক করছি, তো আপনারা দেখছেন আমরা এখন আমাদের ওয়েবসাইটের যে পোস্ট পেজটি আছে, সেই পোস্ট পেজটি আমরা রেসপন্সিভ করেছি আমাদের স্মল ডিভাইসের জন্য, ট্যাবলেট ডিভাইসের জন্য এবং মোবাইল সকল ডিভাইসেই আমাদের ওয়েবসাইটটি 100% রেসপন্সিভ। এখান থেকে সুন্দরভাবেও কাজ করছে। এছাড়াও আমরা যদি স্ক্রল ডাউন করি, আমরা আমাদের পোস্টগুলো দেখতে পাবো সুন্দরভাবে ডিসপ্লে করানো হয়েছে। এবং ফুটার সেকশনটিও রেসপন্সিভ করা হয়েছে। এখন যদি আমরা আমাদের পোস্টের সিঙ্গেল পেজটি দেখতে চাই রেসপন্সিভ হিসেবে, সেক্ষেত্রে আমরা একটি পোস্টে ক্লিক করছি। তো আপনারা দেখছেন আমরা এখন আমাদের পোস্টের যে সিঙ্গেল পোস্ট পেজটি আছে, আমরা এখন আমাদের সিঙ্গেল পোস্ট পেজটির রেসপন্সিভনেস দেখছি। এখানে ব্রেড ক্যাম্পটি সুন্দরভাবে রেসপন্সিভ করা হয়েছে এবং আমরা যদি স্ক্রল ডাউন করি, তো আপনারা দেখছেন যে এখানে আমাদের পোস্টের যে কন্টেন্টগুলো আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। এবং স্ক্রল ডাউন করলেও আমরা দেখতে পাবো এখানে কমেন্ট সেকশন এবং প্রিভিয়াস পোস্ট, নেক্সট পোস্ট, এগুলো সুন্দরভাবে রেসপন্সিভ করা হয়েছে। এছাড়াও আমাদের ওয়েবসাইটে যে সুন্দর একটি লোগো ব্যবহার করা হয়েছে, এটি মূলত ফটোশপ থেকে আমরা আহ, তৈরি করেছি। আমরা এই থিম ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা ফটোশপের কাজগুলোও কিছু কিছু আমরা এখানে শিখতে পারি। তো এমন সুন্দর একটি থিম দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে আমি রিকমেন্ড করব আপনি এই পুরো সিরিজটি দেখুন।
আপনারা এতক্ষণ কমপ্লিট একটি সিরিজের প্র্যাকটিক্যাল ওভারভিউ দেখলেন। সুন্দর একটি থিম ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করেছি। এমন একটি সুন্দর থিম ডেভেলপমেন্ট শিখতে আপনি পুরো সিরিজটি দেখুন। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। কেননা পরবর্তী এপিসোডগুলো খুবই ভ্যালুয়েবল এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।